প্রিয় মুসলিম বন্ধুগণ, পবিত্র আশুরা অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। আশুরা হলো মজলুমানদের জুলুমের হাত থেকে রক্ষা করা। আল্লাহ তাআলা বনী ইসরাইলকে এই আশুরার দিনেই রক্ষা করেছিলেন। নবী মূসাকে এই আশুরার দিনেই বিজয় দান করেছিলেন। জালেম ফেরাউনকে এই আশুরার দিনেই আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। কারবালার যে ঘটনা এই আশুরার দিনেই ঘটেছিলেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব আশুরার দিনে কি কি আমল করা প্রয়োজন এবং কোন কোন কাজ থেকে দূরে থাকা প্রয়োজন। তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আশুরার দিনে কেউ যদি রোজা রাখে, যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার উসিলায়, আশুরার এই রোজার উসিলা করে তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকেই আশুরার রোজা থাকবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো ইরশাদ করেন, আশুরার রোজা আমরা একটি রাখবো না, বরঞ্চ আশুরার রোজা 2টি রাখতে হবে। তার কারণ হলো ইহুদিরাও একটি রোজা রাখে। আমাদের সাথে যেন ওই ইহুদিদের সাথে মিল না হয়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টি রোজা রাখার জন্য। তাই আসুন আমরা প্রত্যেকেই আশুরার 2টি রোজা রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, এই আশুরার দিনে আমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। প্রিয় মুসলিম বন্ধুগণ, এই আশুরার দিনে কোন কোন কাজ থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। বিশেষ করে এই আশুরার দিনে অনেক ভাইরা আছে নিজের গায়ে আঘাত করে, নিজেকে অনেক কষ্ট দেয়, এটা সম্পূর্ণ হারাম। অনেক ভাইরা আছে এই আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন রং বেরঙের বাজি ফুটায়, সম্পূর্ণ হারাম। প্রত্যেকেই এসব কাজ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি করে ওই দিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, রোজা রাখব, অনৈতিক কাজ থেকে, হারাম কাজ থেকে দূরে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।